নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব দুর্গাপূজা স্পেশাল ছোলার ডালের রেসিপি। গরম গরম লুচির সঙ্গে যদি এরকম ছোলার ডালের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই। খেতে কিন্তু ভীষণই মজা, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আজকে আমাদের রেসিপি নিরামিষ ছোলার ডালের তরকারি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিরামিষ ছোলার ডাল তৈরি করার জন্য আমরা এখানে 400 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন কত বড় বড় হয়েছে ফুলে। এবার আমরা ছোলার ডালগুলোকে সিদ্ধ করে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার ছোলার ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। ছোলার ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে কম করে হলো 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। হাফ চা চামচ লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা আটকে আমরা 3টে সিটি মেরে নেব। ছোলার ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাটা দিয়ে দেব। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব আর 1 চা চামচ জিরে বাটা দিয়ে দেব। এবার জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর ছোলার ডাল সিদ্ধ করার সময় আমরা হলুদ দিয়েছি, এখন হাফ চা চামচ হলুদ দিয়ে দেব। এই দেখুন মশলাটা আমরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা বাটির মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে ওর সঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে পারেন। সিটিটা বসে গেছে। এবার আমরা প্রেসার কুকারটাকে খুলে নিয়েছি। এই দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ছোলার তরকারি করার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। আমরা প্রথমে নারকেল ভেজে নেব। আমরা এখানে নারকেল নিয়েছি, এই দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, এইটাও নারকেলের সঙ্গে একসঙ্গে ভেজে নেব। নারকেলটা লাল লাল হচ্ছে দেখুন। এখন আমরা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আর একটু সামান্য সাদা তেল দিয়ে দেব। ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দারচিনি দিয়ে দেব। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, 3টে এলাচ, 4টে-5টা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, এটা দিয়ে দেব। আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব আর সামান্য হিং দিয়ে দেব। আর আমরা যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আবার দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমরা যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আবার দিয়ে দেব।
এবার ছোলার ডালের সঙ্গে মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমরা সামান্য একটু জল দিয়ে দেব। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তার জন্য এখন একটু পরিমাপ মেপেই লবণ দিতে হবে। আমি এখানে হাফ চা চামচ আবার লবণ দিয়ে দেব। এবার 1 চা চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি তো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেলটা দিয়ে দেব। আমাদের নিরামিষ ছোলার ডাল একদম রেডি। এই দেখুন, ছোলার ডালটা একটু ঝোল ঝোল রাখবো, কেননা ঠান্ডা হলে তো ঘন হয়ে যাবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। আমাদের নিরামিষ ছোলার ডালের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।